মুর্শিদাবাদ জেলার আর একটা গর্ব, মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা মানুষ পছন্দ করে না। অনেক সময় আমরা অনেক বড় বড় দাঙ্গা দেখলেও মুর্শিদাবাদের মানুষ কিন্তু দাঙ্গার রাজনীতি করেন না। এমনকি 2006 সালে 6 ডিসেম্বর যে দিনটা আমরা সম্প্রীতি দিবস হিসেবে আজ 33 বছর ধরে পালন করে আসছি, মনে রাখবেন আমরা সবাই মিলে করি সর্বধর্মের মানুষকে নিয়ে। সেদিনও কিন্তু মুর্শিদাবাদে দাঙ্গা হয়নি। মাঝে ধুলিয়ানে একটা ঘটনা ঘটেছিল, আমি নিজে এসেছিলাম, এবং জঙ্গিপুরে একটা ঘটনা ঘটতে যাচ্ছিল, কিন্তু আমি সংখ্যালঘু ভাইদের ফোন করেছিলাম তোমরা রক্ষা করো যাতে হিন্দুদের ওপর কোনো অত্যাচার না হয়। নিয়ম তো এটাই, মেজরিটি যারা আছেন তারা মাইনরিটিদের রক্ষা করবেন, আর যারা মাইনরিটি আছেন তারা মেজরিটিদের রক্ষা করবেন। এটাই সর্বধর্ম সমন্বয়, সবাইকে নিয়ে চলতে হবে। আর বাবা সাহেব আম্বেদকর যখন ইন্ডিয়াকে সেকুলার কান্ট্রি হিসেবে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসেবে রচনা করেছিলেন, সেই বাবা সাহেব আম্বেদকর কোথা থেকে নির্বাচিত হয়েছিল জানেন? বাংলা থেকে। এটা আমাদের গর্ব। বাংলার মাটি স্বাধীনতা আন্দোলন করেছে, জীবন দিয়েছে। বাংলার মাটি সংস্কার করেছে, বাংলার মাটি নবজাগরণ করেছে। বাংলায় মহাত্মা গান্ধীজি গুজরাটে জন্মগ্রহণ করলেও বাংলায় পড়ে থাকতেন যাতে বাংলা থেকে আন্দোলনটা সংগঠিত করতে পারেন। এবং আমি বারবার বলি, যখন ফ্রিডম অ্যাট মিডনাইট হয়, মহাত্মা গান্ধী সেদিন দিল্লি না গিয়ে বেলেঘাটায় গান্ধী ভবনে ছিলেন। এটাই তার মহত্ব। বিজেপির ডাবল ইঞ্জিন সরকার এসআইআর এর নামে ডিটেনশন ক্যাম্প তৈরি করছে। বাংলায় আমাদের প্রতি যদি বিশ্বাস ভরসা আস্থা আপনাদের থাকে, কোনো ডিটেনশন ক্যাম্প বাংলায় হবে না। বিজেপি কান খুলকার শুনলো, কান খুলে শুনে নাও, কোনো ক্ষমতা নেই তোমাদের, কোনো ক্ষমতা নেই। মাথায় রেখো, নিজের নামটা ভোটার লিস্টে তুলবেন। এবং আমি এখনো তুলিনি, কেন জানেন তো? যতক্ষণ আপনারা না তুলবেন ততক্ষণ আমি তুলব না। আমি যেটা বলি আমি করি, তাই আমি এখনো তুলিনি। এরপর আবার হিয়ারিং আসবে, হিয়ারিংয়ে কিন্তু ডাকলে যাবেন। কেন জানেন তো? না গেলে আপনার নামটা কেটে দিকে, এটা আমরা চাই না। কালিদাসের গল্প জানেন তো? যে ডালে বসেছিল সেই ডালটাই কেটে দিয়েছিল। সুতরাং এমন কিছু কেউ করবেন না। গাছের ডালে বসে আছেন,